আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারে সকলে খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু গ্রাম বধূ ব্লগ। তো দেখো, আমি কিন্তু আমার সংসারের টুকিটাকি জিনিসপত্র যেগুলো সবসময় গোছাতে হয় সেইগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, একটু হেকাতে টাইপে, তো হেকাতে বলে কিন্তু সবসময়ের জন্য সব কিছু আমাকে বেশি পস্তাতে হয়। সামনে যেহেতু সবরাত চলে আসছে, বেশি বাকি নেই, তো সেই জন্য করে একটু ঘরগুলো একটু ওলট পালট করবো, একটু গুছান গাছান করবো। সব কিছু তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর মধ্যে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু মাফ করে দেবে। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি বালিশের অরগুলো আর কি চেঞ্জ করে নিচ্ছি, কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। কারণ কি বলতো, অনেকদিন হয়ে গেছে আর বালিশগুলো একটু ফেটে গেছে। তোমাদের দাদাভাই যখন আমি ফার্স্ট এইগুলো যখন কিনেছিলাম তখনই আমাকে বলেছিল যে এগুলো একবার মেশিন থেকে সেলাই করে নেবে। ওই যে হেকাতে প্রথমে ফার্স্ট যেটা আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে, এত হেকাতে হলে হয় বলো? আর আমি না ছোটোবেলায় থেকেই হেকাতে, তো তার কথা না শুনলেই আমাকে পস্তাতে হচ্ছে। যেমন এগুলো অনেকবার সেলাই করা হয়েছে এর মধ্যে, তবে মেশিনে ভালোভাবে সেলাই করলে এটা কিন্তু সেকেন্ড বার হতো না। যেহেতু মেশিনে যদি দুবার সেলাই করে নিতাম, তখন দোলখালি গ্রামে বাড়িতে ছিলাম, তখন বঞ্চে আরও সুবিধা হতো, যেহেতু ওখানে প্রতিটা বাড়িতেই মেশিন আছে। তো আমি কিন্তু করিনি, তার জন্য আজকে এই যে আমার পস্তাতে হচ্ছে, সেগুলো শুধু হাত দিয়ে সেলাই করতে হচ্ছে। একদিকে কি বলতো, এখানে অনেকটা রেস্ট পাচ্ছি, যেখানে সারাক্ষণ খাটতে হতো দোলখালি থাকতে, গ্রামের বাড়ি থাকতে, আর এখানে তো কাজ কাম নেই, মঞ্চে এইভাবে দিনটা পার করে দেওয়াই ভালো। তো যাই হোক, এগুলো সেলাইগুলো খুলে গেছে, আমি এক হাতে সেলাইগুলো করছি। ছোটোবাবু বড়োবাবু একটু ফোন দেখছে, কারণ ওদেরকে আবার একটু পরে পড়াতে বসাবো। আর তার সঙ্গে তোমাদেরকে তো বললাম সবরাত চলে আসছে, তো সেই জন্য করে ঘরদোরগুলো একটু গুছানো গাছানো করবো, কোন দিকে কি হয়েছে না হয়েছে সেগুলো সব একটু দেখাশোনা করতে হবে। আর সত্যি কথা বলতে, আমাদের বছরে একবার যেহেতু এই অনুষ্ঠানগুলো হয়, বছরে দুটো কুরবানি ঈদ আর রোজার ঈদ, তো এই ঈদগুলোর জন্য আমরা প্রচুর পরিমাণে আনন্দের মধ্যে থাকি যে কখন ঈদ আসবে, কখন সবরাত আসবে। তো এই সবের জন্য সারা বছরটা আমাদের ওয়েট করতে হয়, কুরবানি ঈদ কবে আসবে। তো দেখতে দেখতে দেখো সবরাত চলে এলো, তার 15 দিন পর থেকে রোজা শুরু হবে আমাদের। তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো তাদেরকে আমি বলছি, তোমরা আমার ভিডিওগুলো ফলো করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিংবা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো জিজ্ঞাসা করতে পারো আমার, তো অবশ্যই আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো। আর এদিকে দেখো বড়োবাবু, আমি যখন কোনো কাজ করি ও না নিজের মনের মতন কথা বলতে ব্যস্ত হয়ে যায়। ও যে ছোটোবেলায় কী করতো বা কী ব্যাপার সেগুলো সব কিছু বলতো, একা একা ওই করে। আর সারাক্ষণ এই যে ছোটোবাবু অতিরিক্ত পেকে গেছে, তার কারণ হচ্ছে সিরিন অতিরিক্ত কথা বলতে ভালোবাসে, ঠিক আমার মতনই। আর তার সঙ্গে হয়েছে ছোটোবাবু ওর সঙ্গে থেকে থেকে ঠিক ওর মতনই হয়ে গেছে। তো বালিশে অরগুলো লাগিয়ে দিচ্ছি, যেগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করব বলে আর কি আমি রেখে দিয়েছি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালো লাগে, কি বলো তো, যখন বড় জায়গা ছিল আমার ওখানে, 3টে ঘর, রান্নাঘর সব কিছু মিলিয়ে 4টে ছিল যখন, তখন চারিদিকে গুছিয়ে রাখার চেষ্টা করতাম, কিন্তু ওই যে গুছিয়ে রাখলেও একটুখানির জন্য এলোমেলো হতো। আর একটা ঘর আর একটা রান্নাঘরের মধ্যে 4টে দুটো বাচ্চা, আমরা 2 লোকে মিলে এলোমেলো তো একটু আধটু হয়েই থাকে। তো সেইগুলো সারাদিন গুছাতে দিন পার হয়ে যায়। আর এদিকে দেখো ছোটোবাবুর না বালিশে অর নেই, তো এইগুলো যখন তৈরি করছিলাম ও আমাকে বলছে, মামা আমার একটা বালিশে অর করে দাও না গো প্লিজ। তো ভাবলাম হ্যাঁ তাই তো, বালিশে অরটা কেমন একটা লাগছে। আমার বড় ননদ 2টো অর করে দিয়েছিল, কিন্তু একটা এখন এই বালিশে যখন ছিল তখন কিন্তু বালিশে অরটা ছিঁড়ে গিয়েছিল কভারটা। আর তার মধ্যে একটা আছে সেই দোলখালি বাড়িতে, গ্রামের বাড়িতে। তো সিরিনকে বললাম, মাম্মা একটু হেল্প করে দে না আমার, তো একটু ধরে আর কি কাটতে সাহায্য করে দিল। তো দেখো, আমি যখন বালিশগুলো উঁচু করে রেখে দিয়েছি, ছোটোবাবু কিন্তু তার উপরে কন্টিনিউভাবে লাফালাফি করছে। তো তোমাদের এর মধ্যে একটা সুখবর দিয়ে দিই, আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে শুধু ছোটোবাবুর আর বড়োবাবুর দুষ্টুমি জিনিসপত্রগুলো পোস্ট করব। তো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো। আর আমি জানি তোমরা ভিডিও যারা স্কিপ করবে না, তারা অবশ্যই এই কথাটা, তোমরা অনেকে আছো যেমন আমাকে তো অবশ্যই ভালোবাসো, তার সঙ্গে আমার বাচ্চাদেরও খুব ভালোবেসে থাকো। তো সেই জন্য আমি অবশ্যই, তোমরা যদি চাও আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো,
সামনে বারে, তো অবশ্যই তোমরা দেখে নিও। আর এইদিকে দেখো সিরিন কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। ইচ্ছা আছে ও যেহেতু এবছর হাই স্কুল হয়েছে, সামনের বছর মানে ক্লাস 6 থেকে ওকে হোস্টেলে দিয়ে দেব। কারণ দেখো আমরা গ্রামের থেকে বড় হয়েছি, গ্রামে যে থেকে পড়াশোনা হয় না সেটা কিন্তু ভুল কথা। আর আমি চাই যে আমার বাবুরা আমরা যেমন মানে নিজেরা দেখে করেছি, তারপরে নিজেরা ঠিক মতন যোগ্য হয়ে উঠতে পারিনি, তো এরকমই পরিস্থিতি যাতে ওর না হয় সেই জন্য আমরা ছোটোবেলা থেকে একটু হোস্টেলে ওকে পাঠিয়ে দেবো, যাতে ওখানে থেকে পড়াশোনাটা একটু ভালো করতে পারে। তবে হ্যাঁ, এইসব ব্যাপার নিজেদের কপালের উপরে নির্ভর করে। তো যাই হোক, মেয়ে ছেলে একটু গাইড করে রাখাটাই ভালো, যতটা পারি গাইড করে রাখার চেষ্টা করি, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না। আর এইদিকে দেখো ওর বালিশটা বেশিরভাগটা হয়ে গেছে। ছোটো তো খুবই খুশি যে আমার মাম্মা আমার বালিশে ওর তৈরি করে দিচ্ছে। তো সবসময়ের জন্য আমার মা একটা কথাই বলতো জানিস, আমি স্পেশালি আমি নাকি ছোটোবেলায় খুবই দুষ্টুমি করতাম, আর মানে খুব হেকাতে হুজুতে ছিলাম। তো যেটা বলতাম সেটা আমার লাস্ট অ্যান্ড ফাইনাল কথায় থাকতো। তো বড় হয়েছে যখন, বিয়ে হয়েছে যখন, তখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মানুষের একই জিনিস একই লাইফ সবসময়ের জন্য থাকে না, কিছু কিছু সময়ে মানুষের লাইফটাও চেঞ্জ হয়ে যায়, আর অভ্যেসগুলো বেশিরভাগটা চেঞ্জ হয়ে যায়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাবুর কিন্তু বালিশের অর্থটা মানে কভারটা আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে। হাতে কত কি না করতে পারি। এত কিছু করার পরেও যদি সারা জীবন শুনতে হয় যে তুমি বউ দেখতে সুন্দর, সে দেখতে সুন্দর নয়, আবার এদিকে যদি বলে যে কোনো কিছুতে গুণ নেই, কোনো কিছুতে তাই নেই। আচ্ছা আমি একটা কথা বলি, আমি বেশিরভাগ সময় আমি অনেকজনের মুখ থেকে শুনেছি, অনেকজন আমাকে বলেছে কিংবা অন্যজনের মুখ থেকে শুনতে দেখেছি, অনেকে বলে যে সুরাজের বইয়ের কত গুণ। যেহেতু তোমাদের দাদা ভাইকে অনেকে সুরাজ বলে, মানে ওনার নাম ওটা ডাক নাম, তো সেই হিসাবেই চেনে। তো আর নিজের লোকেদের কাছে আমি ভালো হতে পারলাম না, এর থেকে কষ্ট আমার জীবনে আর কিছু নেই। ছোটোবেলায় থেকে স্বপ্ন দেখতাম, আর সব থেকে বড় কথা আমার ছোটোবেলায় আমি সবসময় ভাবতাম যেখানে বিয়ে করি না কেন আমি কোনোদিনও গ্রামের দিকে বিয়ে করব না, এরকম ধরনের মানে ভাবতাম। আর কি বলতো, ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে যাবে কেউই জানে না। তো দেখো সেই যে জায়গাটায় আমি সব থেকে বেশি ঘৃণা করতাম, আর সেই জায়গাটায় আমার সব থেকে প্রিয় হয়ে দাঁড়িয়েছিল এক সময়। ভাড়া বাড়িতে থাকা সত্যি খুব ডিফিকাল্টের ব্যাপার, আর আমার কপালটা হয়তো ভাড়া বাড়িতেই থেকে হয়তো দিন পার হবে, জানি না কবে কি করতে পারবো। তো সকলে দোয়া করো। আর এদিকে দেখো আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর এবারে বিছানাটা একটু গুছিয়ে নেব। তোমরা আজকের এই ভিডিওতে কিন্তু এরকম ধরনের দেখছো, কালকে তোমরা যে ভিডিওটা পাবে সেটা কিন্তু পুরোপুরি অন্যরকম। শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের পছন্দের জন্য আমি সব কিছু চেঞ্জ করে দেব। শুধু সবাই দোয়া করো। আজকে কিন্তু এইরকমই এই লেভেলের রুমটা কিন্তু এইভাবেই থাকলো। কালকে থেকে তোমরা কিন্তু আমার ঘরটা পুরো অন্যরকমই দেখতে পাবে। ভাড়া বাড়িতে এসে সব টুকিটাকি আস্তে আস্তে অবশ্যই গুছিয়ে নেবো মনের মতন করে। শুধু তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসাটা আমার অনেক অনেক দরকার। মনের মধ্যে অনেকটা ঝড় তুফান বয়ে যায়, কিন্তু তার মধ্যেও হাসি খুশি রাখার অনেকটাই ব্যবস্থা করি। কিন্তু সময় পরিস্থিতি না সবসময় একসঙ্গে ম্যাচ দেয় না। কিছু কিছু সময়ে কিছু কিছু পরিস্থিতি মানুষকে অনেক কিছু মানে হার মানতে শিখিয়ে দেয়। তো আমার লাইফটা ঠিক সেই রকমই হয়েছে। আমি এদিকে ফোনে কথা বলছি আর এদিকে কিন্তু কাজই করে যাচ্ছি। তো দেখো আমার কিন্তু ওই পারে কিন্তু ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর এপারে চলে এসেছি রান্নাঘরটা একটুখানি গোছানো করতে। রান্নাঘরটা গুছিয়ে এবারে কিন্তু যে কাপড় চোপড়গুলো রেখে দিয়েছিলাম, কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে দেবো। কী বলো তো, বিছানার চাদরটা যেহেতু দুদিন পরে পরে আমি চেঞ্জ করি, তো দুদিন পরে হয়ে গেছে আমি 3 দিনের দিন বিছানার চাদর চেঞ্জ করছি। অনেক দিন ধরে চেঞ্জ করব ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি, সেই জন্য করে কিন্তু আজকে আমি চেঞ্জ করে নিলাম। আর এদিকে দেখো রান্নাঘরটা পুরো অন্যরকম লাগছে, তাই না? আমি কি বলতো, সবসময় আমি চেয়েছিলাম যে আমার রান্নাঘরটা আমার মনের মতন করে হবে। ভাড়া বাড়িটা যে আমি আমার মনের মতন করে চালিয়ে রাখতে পারবো সেটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। যত হোক মাস গেলে একটা ঘর ভাড়া টানতে হচ্ছে আমার, কিন্তু হ্যাঁ সেখানের থেকেও অনেকটা ভালো আছি, তার জন্য আলহামদুলিল্লাহ। কারণ সত্যি অনেকটা ভালো আছি, অনেকটা হ্যাপি আছি। সেখানে অনেক কষ্টের মধ্যে ছিলাম অনেক কিছুর দিক থেকে। তোমরা সকলে জানো, হ্যাঁ ভাঙা ঘরদোর নিয়ে না সুখে থাকা যায়, কিন্তু সেটা পরিস্থিতির জন্য। আমার ভাঙা ঘর ছিল বলে যে আমি কষ্টের মধ্যে ছিলাম তা নয়। আমার ভাঙা ঘর নিয়ে আমি আজ 13 বছর কাটিয়ে দিয়েছি। নতুন করে এটা আমার লাইফে কিছু নয়,
কিন্তু ভাঙা বাড়িতেও সুখে থাকা যায়। কে বলেছে ভাঙা বাড়িতে সুখে থাকা যায় না? ভাড়া বাড়িতে কিন্তু সুখে থাকা যায় না, যতই হোক সেটা ভাড়া বাড়ি, আমার নিজস্ব বাড়ি নয়। নিজস্ব বাড়ি আর ভাড়া বাড়ির মধ্যে অনেকটা পার্থক্য। সেটা যারা ভাড়া বাড়িতে থাকে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। আরও একটা কথা তোমাদেরকে আমি শেয়ার করি, অনেকে বলে যে ভাড়া বাড়িতে আছিস, ভাড়া বাড়িতে যারা থাকে তারা কি এমনি থাকে? কিন্তু বিশ্বাস করো, ভাড়া বাড়িতে, আমি এটা এখন বিশ্বাস করি, ভাড়া বাড়িতে যারা থাকে তাদের অবশ্যই মানে পিছনে কোনো ঐতিহাসিক কোনো ঘটনা আছে। এমনি কিন্তু শখ করে কেউ কোনোদিনও ভাড়া বাড়িতে থাকতে চায় না। যেমন আমি অনেক কষ্ট পেয়ে তবে কিন্তু ভাড়া বাড়িতে আছি, আমি অনেক কষ্টের জন্য আজকে ভাড়া বাড়িতে আছি। কেউ কোনোদিনও ইচ্ছা করে ভাড়া বাড়িতে থাকতে পছন্দ করে, স্পেশালি যাদের ঘরদোর আছে। যাদের ঘরদোর নেই তাদের ব্যাপারটা অন্যরকম, যাদের জায়গা জমি নেই তাদের ব্যাপারটা অন্যরকম। আমার থেকেও আমি সব কিছু হারিয়েছি, সেই জন্য করে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ কেউ এরকমই ধরনের কমেন্ট করো না যে তুমি ভাড়া বাড়িতে থাকো তুমি তোমার নিজের ইচ্ছাতে, এরকম ধরনের প্লিজ কেউ কমেন্ট করো না। আমার খুবই কষ্ট লাগে, কারণ তোমরা খুব ভালোভাবে জানো আমি অনেক কষ্ট করে কিন্তু ঘর দোর সেখানে অনেক সুন্দরভাবে সংসারটা গুছিয়ে নিয়েছিলাম, শুধু সংসার করব বলে। আর এখানে ভাড়া বাড়িতে এসে সব কিছু ঠিক আছে, মনের মতন করে ঘর দোর সব কিছু গুছিয়েছি, কিন্তু এটা আমার নিজস্ব বাড়ি নয়। কষ্টটা এখানেই লাগে। তো যাই হোক, আমি এপারটা দেখো আমার সব কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে চলে এসেছি। তোমরা সকলে খুব ভালোভাবে জানো আমাদের বাড়িওয়ালা একটা চেয়ার আমাকে দিয়েছিল, মানে উপরে দোতলাতে একজন ভাড়াটে এসেছিল, সে চলে গেছে, যাওয়ার সময় দুটো চেয়ার রেখে দিয়ে চলে গেছে। সেখান থেকে বাড়িওয়ালা আমার একটা চেয়ার আমাকে দিয়েছে যে নূর তুই একটা চেয়ার এখান থেকে নিয়ে। তার মানে সে বাইরের লোকটা আমাকে কতটা ভালোবাসে, কতটা ভরসা করে। তোমরা যদি কেউ না এটা বিশ্বাস করো, অবশ্যই কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমার কাছে কতগুলো চাবি থাকে। মানে বাড়িওয়ালার সঙ্গে আমার 4 মাসের সম্পর্ক, সে আমাকে কতটা বিশ্বাস করে। মানুষের সঙ্গে মানুষের সব থেকে মানে বেশি সম্পর্ক হয় কি জানো তো, বিশ্বাস করার না। মানুষ আমাকে এতটাই বিশ্বাস করে, এতটাই ভালোবাসে। ভাড়া বাড়িতে এসে মানুষের ভালোবাসা সম্মান সবই পেয়েছি, কিন্তু যতই হোক এটা আমার ভাড়া বাড়ি, এটা আমার নিজস্ব বাড়ি নয়। আমার ভাঙাচোরা হলেও সেটা কিন্তু আমার স্বপ্নের বাড়ি ছিল, এটা প্রতিটা মেয়েরই কাছে আশা থাকে। তো যাই হোক, চেয়ারটা আমাকে দিয়েছে, সে চেয়ারের মধ্যে একটু গদি বানাবো, যেহেতু চেয়ারটা একদিকে মাঝখানে একটা কাঠ নেই, কাঠটা ভেঙে গেছে। আমরা মেয়েরা চাইলে কিনা করতে পারি। আর যখন আমি এই কাজটা করছি, আমাদের বাড়িওয়ালার বউ এখানেই ছিল, মানে এখানে বিল্ডিংয়ে কিছু কাজকাম হচ্ছিল। তো আমাকে বলছে, নূর আমি সেই সকাল থেকে দেখে যাচ্ছি তুমি কত খাটো গো, সারাদিনে কত কাজ করো। আমি তখন শুধু একটা কথা বললাম, কি বলো তো বুবু, ওনাকে যেহেতু আমি বুবু বলে ডাকি, তাই আমি বলছিলাম আমি 5 মিনিট বসে থাকলে আমি অসুস্থ হয়ে যাই। তো আমি কাজ করতে খুবই ভালোবাসি, আর মনে করি যে কাজটাই আমার কাছে সব কিছু, সেই জন্য করে আমি কাজ করতে খুব ভালোবাসি। তো সেও খুবই হাসছে আমার এই কথাটা শুনে। তো যাই হোক, অনেক দিন ধরে ভিডিও দিইনি, অনেক কিছু কারণ আছে। আমার আর্থিক অবস্থাটা দেখে আমার ব্যয় করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি কিন্তু এবারে কাজকাম করছি, ওনার সঙ্গে কথা বলছিলাম। আর এবারে চলো কাজকামগুলো সেরে নিই। আজকের ভিডিওটা কিন্তু কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। ইচ্ছা আছে প্রতিদিন তোমাদেরকে একটা করে ভিডিও দেব, কিন্তু পরিস্থিতির জন্য হয়তো 1-2 দিন গ্যাপও হয়ে যেতে পারে। তার জন্য প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। আর সবার কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো কেউ কেটে দেখবে না প্লিজ, ভিডিওগুলো কমপ্লিটভাবে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার মতন কষ্ট লাইফ কাদের আছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো চেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমার ছোট বাবু বড় বাবুর সকলকে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। তো সবার কাছে যদি কিছু ভুল বলে থাকি মাফ করে দিও, কারণ হয়তো আমার কথার মধ্যে এমন কিছু ভুল বলে দিলাম যে কারো কষ্ট লাগলো, তার জন্য কিন্তু আমি ভুল স্বীকার চেয়ে নিচ্ছি। তোমরা প্লিজ আমাকে মাফ করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে। আর তোমরা কারা কারা সব রাতের জন্য প্রস্তুতি নিচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফিজ।